বিয়ের ক্ষেত্রে কোন পাত্রকে সরাসরি ইমেইলের মাধ্যমে কোনো পাত্রকে সরাসরি ইমেইলের মধ্যে কি ছবি পাঠানো জায়েজ? কোনো পাত্রকে সরাসরি ইমেইলের মাধ্যমে ছবি পাঠানো যায় যদি বলা হয় প্রাইভেসি রক্ষা করবে। দূরত্ব যদি এমন হয় যেমন ঢাকা চট্টগ্রাম জাযাকাল্লাহ খের। জি, অ্যা বিয়ের ক্ষেত্রে যদি কোনো পাত্রকে ইমেইলের মাধ্যমে ছবি পাঠান আপনি, অ্যা না মেয়ের ছবি এবং সে যদি প্রাইভেসি রক্ষা করা ওয়াদা নেয়, তাহলে সেটা দেয়া যেতে পারে বলে আমি মনে করছি। কারণ অ্যা মেয়ে দেখা তো শরীয়তে অনুমোদিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মা ইয়াদউ ইলা নিকাহিহা এমন কিছু দেখা যদি কোনো অ্যা দেখা সম্ভব হয় যা তাকে বিয়ের প্রতি অনুপ্রাণিত করবে, তাহলে সেটা তার জন্য দেখা জায়েজ আছে। সুতরাং মেয়েকে এই দেখার জন্য, মেয়ে তো পুরোপুরি দেখতে পাচ্ছে না। ছবি যদি বিশ্বস্ত ছবি হয় যেটা কা রং পরিবর্তন করা হয়নি বা ভিন্নভাবে তোলা হয়নি বা সেটাকে সাদাকে কালো, কালোকে সাদা করা হয়নি। অ্যা তো সেটাকে যদি কেউ বিশ্বস্তভাবে তার মেয়ের হবু স্বামীর কাছে পাঠাইতে পারে। ওই সময় পাঠাইতে পারে যখন অন্যান্য কথাবার্তা শেষ, শুধুমাত্র মেয়ে দেখা হলে বিয়ে হবে এরকম অবস্থায় যায়। তখন দেখিয়ে দিয়ে যদি তাকে দেখানো যায় সেটা জায়েজ হবে বলে আমি মনে করছি। বরং এটা ছেলের জন্য এটা মুস্তাহাব কাজ হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক সাহাবীকে দেখলেন যে তিনি বিয়ে করেছেন, বলছে অ্যাম কি বিয়ে করেছে? বলছে আনসারী মেয়ে বিয়ে করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তুমি কি তার চোখ দেখেছো?" আনসারী মেয়েদের চোখের কিছু এরকম থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন। অর্থাৎ কিছু চোখ অনেকের পছন্দ নাও হতে পারে। তাদের চোখ কিছু ছোট থাকে। তো এটা বুঝাতে চেয়েছেন। অথবা তাদের চোখের মধ্যে ভিন্ন রং থাকে। অনেকে বলা হয়, যেটাকে বলা হয় সাদা রং বা ভিন্ন রং থাকে। অনেকে এটা পছন্দ করতে পারে। কালো রং অনেকের কাছে পছন্দ। তো রাসূল এইজন্য তাকে দেখতে বলেছেন। হ্যাঁ, ফাইনু আহরা ইউদাউ বাইনাকুম, এটাও বলেছেন যে যদি দেখো এটা উত্তম হবে, তোমাদের মধ্যে ভালোবাসা পরিপূর্ণ হতে পারে। দেখার পরে আগ্রহ থাকবে, আগ্রহ করে বিয়ে হবে, এটা ভালো। না দেখে বিয়ে করার চেয়ে। এজন্য দেখার ক্ষেত্রে যদি ছবি দিয়ে দেখানো যায় প্রাইভেসি রক্ষা হবে, তাহলে ছবি দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে অবশ্যই যেন সরাসরি দেখে, এটা ভালো এইজন্য, কারণ ছবিতে অনেক সময় সঠিক চিত্র ফুটে ওঠে না। অনেক সময় কালো মানুষকে সুন্দর দেখায়, সুন্দর মানুষকে কালো দেখায়। এজন্য ছবিতে অনেক সময় সেটা সঠিক চিত্র ফুটে ওঠে না। অনেক সময় ছবির কারণে হয়তো দেখবেন যে বিয়েটা হয়নি। কেন? ছবি দিয়েছেন যে ছবিটা ভালো ওঠেনি। সেটা ভিন্ন রকম উঠছে, যেটা স্বামীর দৃষ্টিতে হয়তো আপনার দৃষ্টিতে সুন্দর লাগলেও তার দৃষ্টিতে এরকম ছবি সুন্দর নয়, তখন তার সেই বিয়েটা হয় না। এজন্য যেটা সরাসরি হলে ভালো সেটা সুন্নাহ মোতাবেক হবে এবং সরাসরি দেখলে হয়তো তাদের মধ্যে বিয়ের ব্যাপারটি চূড়ান্ত হতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, বিয়ের উদ্দেশ্যে পাত্র-পাত্রী খোঁজার ক্ষেত্রে অভিভাবকদের কিছু জানানোর আগে কোনো পাত্র কি পাত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে ইনবক্সে নক দিতে পারবে? বিয়ের উদ্দেশ্যে পাত্র-পাত্রী খোঁজার ক্ষেত্রে অভিভাবকদের কিছু জানানোর আগে পাত্র যদি পাত্রীর সোশ্যাল অ্যাকাউন্টের ইনবক্সে নক দিতে চায়, দিতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে এটা যেন প্রেমের পর্যায়ে চলে না যায়। অর্থাৎ জানার জন্য যে বিয়ে করবে কিনা, বিয়ে করলে কি, কি শর্ত আছে। শর্ত হলে তুমি কিরকম এরকম স্বামী পছন্দ করবে কিনা জানতে পারে, এটাতে সমস্যা হবে না এটাতে। কিন্তু এটা যেন প্রেমের পর্যায়ে চলে না যায়। একেবারে লাগছে তো লাগছে শুরু করে দিলেন। যা ইচ্ছা তা দুনিয়ার সব প্রশ্ন করে দিবেন, এটা যেন না হয়। বরং যতটুকু আপনার জানা দরকার বিয়ের ক্ষেত্রে আগ্রহ আছে, বিয়ে বসবে মেয়ে এবং তার অন্য কোনো অন্য কোনো সম্পর্ক নেই। সে সঠিক পথে চলবে এবং সুন্নাহ মোতাবেক মেনে চলবে, শরিয়া মোতাবেক চলবে, ঘরে থাকবে, সে বাইরে যাবে না, সে রাস্তায়, রাস্তায় হেঁটে বেড়াবে না, অথবা সে পর্দার বাইরে যাবে না, সে চাকরি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে না। এরকম যদি বুঝতে পারেন আপনার, তার সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারেন, সেটা তো নাজায়েজ হওয়ার কিছু নেই। কিন্তু সেটা যেন আদান-প্রদানের পর্যায়ে চলে না যায়। মন আদান-প্রদান বা কথাবার্তা, আজে-বাজে কথা, অথবা সেটা তার মাধ্যমে ওয়াদা নেয়া, এই জাতীয় কোনো কিছু যেন না হয়, সেটা আপনি খেয়াল রাখবেন। কারণ এইটা বাড়াবাড়ি পর্যায়ে যেন না যায়। শুধুমাত্র যদি জানতে পারেন যে তার অবস্থান কিরকম, জানলেন যে সেহেতু বিয়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে আপনি সেটা জানতে পারবেন। আর যদি ভালো হয় সবচেয়ে বেশি সরাসরি তাকে জিজ্ঞাসা না করা। কারণ এটা একটা লজ্জাজনক বিষয়। অনেক সময় যাদের লজ্জা নাই তারা শুধুমাত্র মেয়েরা ফরফর করে বলতে পারে। যে সমস্ত লাজুক মেয়েরা কখনো এই সমস্ত ব্যাপারে বেশি অগ্রণী হয় না। তারা চিন্তা করে যে এটা যদি না হয় আমার জন্য অপমানজনক হবে। সুতরাং তারা কথা বলতে চায় না। এজন্য এই বিষয়গুলো আপনি অন্যভাবে জানা বেশি ভালো হবে। সরাসরি কাউকে আক্রমণ করার চেয়ে সরাসরি হইতে যখন জিজ্ঞাসা হবে তখন হয়তো কথা বললে তা বোঝা যাবে। কিন্তু কখনো একান্ত হয়ে বিয়ের আগে কারো সাথে কথা বলা এভাবে ঠিক হবে না। হ্যাঁ, সোশ্যাল যেহেতু দূরে আছে, সোশ্যাল ইয়ার মাধ্যমে, সমাজ যোগাযোগ মাধ্যমে, সেটা দূর থেকে যদি কোনো এমন কিছু
আপনার আগ্রহ করে তোলার মতো কোনো কিছু আপনি খুঁজে পান, তাহলে তখন সেটা আপনি দেখতে পারেন। কিন্তু সেটা তো তাকে সরাসরি নক করে বিব্রত করা বা তাকে বিয়ের নাম করে তাকে কোনো একটা ইয়ার পিছনে ফেলে রাখা, অ্যা আশাবাদী করে ফেলে রাখা, কয়েকদিন পর আরেকটা ১০-১২ জনকে একসাথে দেখা, কোনটাই জায়েজ হবে না। ওই সময় হতে পারে যখন সত্যি, সত্যি আপনি বিয়ের জন্যই তাকে নক করছেন এবং আপনি তার আসলে আগ্রহী। তখন কিছু ভুল সমস্যার সমাধানের জন্য আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন। একটুকু সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যেন না যায়, বিষয়টা দেখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যা হ্যাঁ, আপনি বলছেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়ের ক্ষেত্রে পাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শেখ, বিয়ের ক্ষেত্রে পাত্রীর অভিভাবকদের পাত্রের ইনকাম এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাওয়া কি পাত্রীর পরিবারের অধিকারে পড়ে? জি, বিয়ের ক্ষেত্রে পাত্রীর অভিভাবকদের পাত্রের ইনকাম, আনুষঙ্গিক বিষয় জানা অবশ্যই পাত্রীর পরিবারের অধিকারের ভিতরে পড়ে। এর কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু।" দীনদারি এবং চরিত্র ভালো কিনা তোমরা এটা দেখবে। তো দীনদারি চরিত্র যদি দেখতে পারে, তার অর্থনৈতিক ব্যাপারটাও দেখতে পারে। কি খাওয়াবে সেটাও জানতে পারে। তো দিনদারি চরিত্র দেখার জন্য হচ্ছে বিয়ে দেওয়ার জন্য একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড দিয়েছেন। দিনদারি চরিত্র পেলে বিয়ে দিয়ে দাও। কিন্তু মেয়ের বাবা-মা যদি মনে করে যে আমার মেয়েকে কি খাওয়াবে? আমার মেয়ের এ সে চালাতে পারবে কিনা বা তার এবিলিটি কি? সে আসলে কি বেকার কিনা বা বেহুদা এমন মানুষ কিনা যারা রাস্তায় ঘুরে বেড়ায়, অথবা তারা আবার ফিতনাবাজ কিনা, ও তার কোনো খারাপ অভ্যাস আছে কিনা? এগুলো জানার জন্য এবং অ্যা আনুষঙ্গিক যে বিষয় জানা কিন্তু অবশ্যই পাত্রীর পরিবারের অধিকারের ভিতরে পড়ে এবং তারা এটা জেনে শুনেই বিয়ে দিবেন। না জেনে শুধুমাত্র পাত্রী চয়েস করেছে, পাত্রী নিজে চয়েস করে বসছে, এখন তার বাবা-মা দেখবে না, এটা কিন্তু ঠিক না। কারণ পাত্রী যারা আছে, মেয়েরা এই অনেক জায়গাতে ভুল করে। কারণ তাদের আকল একটু কম থাকে। তারা হঠাৎ করে দেখবে যে কলা গাছকে পছন্দ করে বসছে সাদা দেইখা। কিন্তু কলা গাছ যে কোনো কাজে লাগে না, এটা কিন্তু বুঝে নেই। তো এরকম অনেক সময় তারা দেখবে হয়তো সাদা পোশাক দেখে, সাদা রং দেখে অথবা সং-বং করে দেখে একজনকে পছন্দ করে বসছে। যারা বুদ্ধিমান বাবা-মা তারা দেখে যে ওইটা দিয়ে তার সংসার চলবে না। এই মেয়ের জীবন চলবে না। কয়দিন পরে ঝগড়া হবে, এখন আমার বাসায় আবার ফিরে আসবে। এজন্য বাবা-মা বুঝে ভালো করেই যে কার কাছে বিয়ে দিতে হবে। সুতরাং বাবা-মার অবশ্যই অধিকার আছে এ সমস্ত ব্যাপারে কথা বলার। কেন ইসলাম বাবা-মাকে গুরুত্ব দিয়েছে এখানে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা ভুল করে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যেখানে পছন্দ করার ব্যাপারে চিন্তা ভাবনা করে, মেয়েরা এখানে ভুলই করে বসে। তারা এখানে এই ভুলগুলোই পরে আর শুধরানোর জায়গা পাওয়া যায় না। অনেক বোন আমাকে ফোন করে বলেছেন এবং বলেছেন যে সারা জীবনের জন্য কান্নাকাটি করছি এবং বলছেন যে আমি অনুরোধ করব কেউ যেন এই এরকম তথাকথিত ভালোবাসার নাম করে বিয়ে না করে। কারণ এটা বাবা-মার পছন্দের বিয়ে তো দেয়া যেন সবাই নেয়। যত কিছু হোক এর মধ্যে বরকত রয়েছে। তারা বলেছে এটা। আমি যদি আল্লাহ যদি আমাকে সুযোগ দিত, আমি সারা বাংলাদেশে ঘুরে ফিরে শুধু বলতাম এই কথাটি যে কেউ যেন এই কাজটি না করে। কারণ এটার কারণে কি ক্ষতি হচ্ছে সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে এবং মেয়েদের মধ্যে কি সমস্যা হচ্ছে সেটা কাউকে বোঝার মতো নয়। এজন্য সে অনেক মেয়ে কিন্তু আফসোস করে, সারা জীবন কান্নাকাটিও করে এর জন্য যে কেন এটা হলো। এজন্য আমরা অনুরোধ করব যে অবশ্যই পাত্রী অ্যা পাত্রকে চয়েস করতেই পারে, পছন্দ হইতেই পারে। কিন্তু পছন্দ হইলেই বিয়ে যেন না হয়। কেন? এটা বাবা-মা খোঁজ নিবে, তার পাত্রীর বাবা-মা খোঁজ নিবে, আত্মীয়স্বজন খোঁজ নিবে। যারা বাবা-মা গ্রহণযোগ্য বাবা-মা হতে হবে। যারা যাদের যে সমস্ত বাপ-মা শরীয়ত মানে না সেটার কথা আলাদা কথা। নামাজ পড়ে না, দিন মানে না, মেয়েকে যেখানে সেখানে দিয়ে দিতে চায়, শুধুমাত্র দুনিয়াদার দেখে দিতে চায়, যেটা বেনামাজি দেখে দিতে চায়, সেটা আলাদা কথা। কিন্তু যদি বাপ-মা ভালো হয়, বাপ-মার কথাই শুনতে হবে মেয়েদেরকে। নিজের মন মতো কাউকে পছন্দ করে বিয়ে বসা উচিত হবে না। কারণ বোঝা যাবে যে তখন সে দিনের জন্য না, সে ফেতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। এখন সে শুধুমাত্র সাময়িক লালসার শিকার হচ্ছে এবং সে যেকোনো সময় একটা বিপদে পড়ে যেতে পারে। এই বিপদের পরে, কারণ মেয়েরা সাধারণত শেষ পর্যন্ত আবার পিতার পরিবারে ফিরে আসে। কান্নাকাটি করলেও মা-বাবা আবার নিয়ে আসে। কিন্তু তারপরে তাদের তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। মেয়ের জীবনও দুর্বিষহ হয়, বাবা-মার জীবনও দুর্বিষহ হয়। কেউ কাউকে কিছু বলতে পারে না। কিন্তু ঘরের ভিতরে থেকে পরস্পর একে অপরের দোষারোপ করতে থাকে। এজন্য আগে থেকেই সাবধান হওয়া উচিত। মেয়েরা কখনো শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তারাও যদি কোনো কিছু দেখে যে ছেলে ভালো, বলতে পারে যে অমুক, অমুক ছেলেকে দেখছি, মাকে বলতে পারে, দাদুকে বলতে পারে, অমুককে। তো খোঁজ খবর নিতে পারে। পছন্দ হলে ১ টা নয়, ২ টা না, ১০-১২ টার মধ্যে হয়তো একটা পছন্দ হয়ে যেতে পারে বাবা-মার। সেটাকে বিয়ে দিতে পারে। এটা ভালো যদি সম্ভব হয়। আর বাবা-মা নিজেরা দেখে যদি বিয়ে দেয় সেটা আরো ভালো। আর যদি মেয়েরা যদি শুধুমাত্র সবকিছুতেই অগ্রণী হয়ে ভূমিকা পালন করে যে আমি বিয়ে করব নিজের মতো করে বা নিজে দেখে শুনে করব, দেখবে যে এটা সবচেয়ে বেশি নিকৃষ্ট ফল দিচ্ছে এবং এর কারণে সামাজিক
সামাজিক যে একটা ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে এবং এর মাধ্যমে একটি অনেক পরিবারের মধ্যে ভাঙ্গন ধরে এবং অনেক পরিবারের মধ্যে এমন হয় যে এদের মেয়ের আর খোঁজ রাখে না, মেয়েও ছেলে বাবা মার খোঁজ রাখে না। এমন হয় অনেক সময় শেষ পর্যন্ত সেটা এমন পরিণতির দিকে এনে যা কোনো ভালো পরিণতি নয়, অর্থাৎ সেটা আত্মহত্যা পর্যন্ত চলে যায়। যে কারণে মেয়ে কখনো আর ফিরে আসবে না চিন্তা ভাবনা করে গিয়েছিল, এখন আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে, কখনো ট্রেনের নিচে পড়ে যায়, কখনো বিষ খায়, কখনো ফ্যানের সাথে ঝুলে থাকে। সবই হচ্ছে এই কারণে যে সেখানে আল্লাহ এবং তার রাসূলের নীতিকে অনুসরণ করা হয়নি। নিজেরা নিজেদের মন মতো করে তথাকথিত প্রেম নাম দিয়ে যে সমস্ত দুরাচার যে সমস্ত বেবিচারের পিছনে তারা রওনা হচ্ছে, প্রত্যেকটি কাজই তখন বেবিচার হয়ে যায়। বিয়ের আগে এই সমস্ত ছেলেদের সাথে যে কোনো কথা, আবেগপূর্ণ কথা সবটাই বেবিচার। এটা যেন মেয়েদের বোঝা উচিত, পাত্রীদের বোঝা উচিত। এই জন্য কোনো মেয়ে যদি কোনো মেয়ে পাত্রীর অভিভাবক যদি কোনো পাত্রের জিনিস ইনকাম সোর্স কি, ভালো কি, মন্দ কি, তার অবস্থান কি, সে কি করে, কি খায় এবং সলাত আদায় করে কিনা, দিনদার হয় কিনা, কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত কিনা, এগুলো সবই জানার অধিকার অবশ্যই রয়েছে। পিতামাতার অবশ্যই সে অধিকার রয়েছে, অভিভাবকের সে অধিকার রয়েছে এবং তারা সেটা দেখেই বিয়ে দিবেন। বেহুদা তার তথাকথিত কোনো একটা জিনিস দেখেই বিয়ে দিয়ে দিবেন না। এটা হচ্ছে মূল নিয়ম। তবে বর্তমান সময়ে যেটা প্রচলিত আছে, চাকরি দেখে বিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। শুধু চাকরির উপর নির্ভর করে বিয়ে দিবেন না, কারণ অনেক কিছু চাকরি হবে না, কিন্তু এমনও হতে পারে আগামী 10 বছর কোনো ছেলের চাকরি হবে না, তাই বলে কি আপনি বিয়ে দিবেন না? আল্লাহ তাআলা তাকে প্রত্যেকের জীবন দিয়েছেন, জীবনের সাথে সাথে জীবিকার ব্যবস্থাও করেছেন। জীবিকা আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। সুতরাং আপনি শুধুমাত্র জীবিকা দেখে যে চাকরি আছে, সরকারি চাকরি আছে বা বিসিএস কোটা আছে বা তার অমুক আছে দিয়ে দিলাম, এটা যেন না হয়। বরং আপনি দেখবেন তার দিনদারি, ভদ্রতা, নম্রতা এবং তার পারিবারিক স্ট্যাটাস, এগুলো দেখে আপনার সাথে মিশে আপনার সমপর্যায়ের আছে, কুফু বলা হয় এটাকে শরীয়তে, এটা অবশ্যই গ্রহণযোগ্য। ইসলামী শরীয়তে কুফু না থাকলে সে বিয়ে ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন, এবং তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র সবচেয়ে বেশি ছাড় দিয়েছেন, মেয়েরা নিজেদের বিয়ে নিজেরা করতে পারবে বলে বলেছেন। কিন্তু তারপরেও তিনি বলেছেন যদি কুফুর মধ্যে হয় তাহলে সেটা, কিন্তু কুফু যদি না থাকে, অর্থাৎ যদি কোনো এমন হয় যে মেয়ের এবং ছেলের পরিবারের মধ্যে কোনো মিল নেই, তাদের মধ্যে কর্মকাণ্ডে মিল নেই, কোনোভাবেই একেকজন একেক পর্যায়ের লোক, তাহলে বোঝা গেল সেখানে এই বিয়ে কখনো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই যে মেনে নেওয়া যাবে, সেটাও মেনে নেওয়া যাবে না। সুতরাং যথাকথিত কাজ হয়ে গেলেই মেয়েদেরকে অবাধ স্বাধীনতা যে সিস্টেম চালু আছে, এটা কোনো ইমাম বলেন নাই। এটা বর্তমান সময়ে যারা ইসলাম বিরোধী এবং যারা তথাকথিত ধর্মহীন, যাদেরকে সেকুলার যারা, তাদের কর্মকাণ্ডকে প্রমোট করা হচ্ছে, তথাকথিত নারী প্রগতিবাদী এবং নারীদেরকে যারা ঘরছাড়া করে, তাদেরকে দিনহারা করে, তাদেরকে ধর্মহীন করে, তাদের প্রচেষ্টার ফসল হচ্ছে এগুলো, যে নারীরা যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে, পরবর্তী শুধু কান্না, হতাশা, আত্মহত্যা পর্যন্ত সেগুলো দিকে গড়াচ্ছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে মুক্ত রাখুন।